শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে ফলাফল আসতে শুরু করেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত 10টি আসনে বিজয়ী লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী। অন্যদিকে 3টি আসনে জয় পেয়েছে জামাতে ইসলামী, একটিতে গণ অধিকার পরিষদ এবং একটি আসনে এনসিপি বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1-এ বিএনপির সালাউদ্দিন আহমদ, লালমনিরহাট 3-এ বিএনপির আসাদুল হাবিব দুলু, ঝিনাইদহ 1 আসনে বিএনপির আসাদুজ্জামান, কিশোরগঞ্জ 3 আসনে বিএনপির ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ 6-এ বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম, সুনামগঞ্জ 2 আসনে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী, বরিশাল 2-এ বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ শান্তু, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কুমিল্লা 11-তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মেহেরপুর 2 আসনে দাড়িপাল্লার প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর 1 আসনে দাড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমদ খান, যশোর 4 আসনে দাড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল ও কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। এদিকে ঢাকা 15 আসনে এগিয়ে রয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকা 11 আসনের একটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দেশের 299 আসনে অনুষ্ঠিত বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল গণনার কাজ চলমান রয়েছে। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোটে এগিয়ে রয়েছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।